নমস্কার। আজ এমন একটা মানুষের ব্যাপারে কথা বলবো, যে মানুষটা সারাদিন নিজের ঘরের শান্তি না দেখে, সারাদিন নিজের ঘরের খাবারের ব্যবস্থা না দেখে, নিজে খাবার না খেয়ে অপরকে খাবার না দিয়ে, যে মানুষটা বাড়ির কোনো একটা মানুষ অসুস্থ তাকে না দেখে অন্য একটা মানুষের ঘরে যে অশান্তি লাগায়, অন্য একটা মানুষ খেতে পায় কিনা সেটা দেখে, অন্য একটা মানুষের কি করে খারাপ করতে পারে সেই রকম ভাবনা চিন্তা করে। তো আজ এটা কোনো একটা মানুষের ব্যাপারে আমি বলছি না, আজ একটা দেশের ব্যাপারে বলছি, যে দেশটা অন্য একটা দেশ থেকে ভেঙে বেরিয়ে এসেছিল। আজ সেই দেশটাই বড় দেশটাকে বলছে যে আজ তোমার জন্য আমরা খেতে পাচ্ছি না, তোমার এই জায়গাগুলোকে আমি ভেঙে দেব, তোমার শিক্ষা ব্যবস্থাকে আমি ভেঙে দেব, তোমার স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ভেঙে দেব। আগে একটা কথা নিজের বোঝা দরকার, যে নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত, নিজের দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, নিজের দেশের ব্যবসা বাণিজ্য কতটা উন্নত, তারা ভারতের ওপর কতটা ভাবে নির্ভরশীল, সেটা বাংলাদেশকে বুঝতে হবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে এটা বুঝতে হবে। আর বাংলাদেশের কিছু চুনোপুটি নেতা ভাবছে যে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে সেগুলি নাকি তাদেরই একটা অংশ। তারা এটা ভুলে যাচ্ছে যে ভারতের সামরিক শক্তি তাদের শক্তির থেকে কতটা উন্নত। তারা ফেম, কিছু ছোটখাটো ফেমের আশায় তারা বাংলাদেশের একটা শিক্ষিত জনজীবনকে ধ্বংস করছে। নিজেরা তো অশিক্ষিত, অন্য মানুষকে অশিক্ষিত বানাতে চাইছে। আজ যদি ভারতের সাথে কোনো রকমের যুদ্ধে বাংলাদেশকে অবতীর্ণ হতে হয়, তাদের কি অবস্থা হতে পারে সেসব খেয়াল এই মানুষরা রাখে না। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের প্রতি একটা খারাপভাবে প্রদর্শন চালাচ্ছে, এটা কি উচিত, না এরা মূর্খামি করেছে।